প্রিয় গাতাবলা চুনারগড়বাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে দেখে এবং আপনাদের স্বতঃস্ফূর্ত যে স্পোর্টস খেলাধুলা চলছে এটা দেখে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। আমি যখন শুনেছি সেখানে একটি টুর্নামেন্ট চলছে, আমি অত্যন্ত আগ্রহের সাথে সেটা উপভোগ করার জন্য এসেছি। কারণ খেলাধুলা শুধুমাত্র শরীরকে চাঙ্গা রাখে না, খেলাধুলা মানুষের মানসিক শক্তিকেও চাঙ্গা রাখে। কথা বলে বুঝলাম, খেলাধুলা শুধুমাত্রই যে মানসিক শক্তি চাঙ্গা রাখে এটা এমন না, খেলাধুলা যারা করে তাদের শরীরের ফিটনেস ঠিক থাকে। কথা বলেন ঠিক না? খেলাধুলা শুধুমাত্র শরীরের ফিটনেস কি ঠিক রাখে না, এখানে আরো উপকার আছে। সেটা হলো খেলাধুলা আরো উপকার করে, সেটা হলো ইচ্ছে করলে যারা পরিশ্রম করে, হার্ড ওয়ার্ক করে, যারা খেলাধুলা করে, তাদের ব্রেনটা এত স্বচ্ছ থাকে, ইচ্ছে করলে কেউ তাকে ধোঁকাই ফেলতে পারে না। খেলাধুলা করলে তার মেধাটা একদম স্বচ্ছ থাকে। এই জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত ভেরি ইউজফুল ফর হেলথ। এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই জন্য আমি স্টুডেন্ট লাইফে খেলাধুলা করেছি, লেখাপড়ার ফাঁকে খেলাধুলা করেছি। আপনারা খেলাধুলা করবেন, কারণ খেলাধুলা করলে আপনার বিবেককে কেউ ফাঁকি যেমন দিতে পারে না। যে কোনো মানুষ যারা হার্ড ওয়ার্ক করে, পরিশ্রম করে, সে কখনো নেশায় আসক্ত হয় না। কথা বলে ঠিক না? অলস মানুষগুলোকে মানুষ কি করে? অলস মানুষগুলোকে মানুষ ঢুকাই ফেলে সহজ ভাবে। আর যাদের ব্রেনটা স্বচ্ছ থাকে তাদেরকে কেউ ঢুকাই ফেলতে পারে না। এজন্য এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছেন, আমি আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা যারা আজকে মূলত আমি এসেছি, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে আমার পথ চলা ছিল খুব স্বচ্ছতার সাথে আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে। একটা মানুষের আধ্যাত্মিক নৈতিক চরিত্র গঠনের ক্ষেত্রে আপনারা জানেন যে উন্নয়ন হলো দুই প্রকার, একটা হলো সামাজিক উন্নয়ন আর একটা হচ্ছে মানুষের আত্মার উন্নয়ন। আমি আত্মার উন্নয়নের কাজ করেছি এবং আমাদের বৃহত্তর সুন্নি জোট মনে করেছে বর্তমান যে রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের মধ্যে যে মানুষের যে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই এই দেশের ক্রাইসিস মুভমেন্টে এই সার্বভৌমত্ব সুরক্ষা এবং ধর্মের সুরক্ষার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের প্রত্যাশা হলো আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন নিয়ে এবং আল্লাহ পাকের অশেষ দয়া এবং রহমত কামনা করে আমরা চেষ্টা করছি যেন অন্ততপক্ষে এই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় জায়গায় যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। আর যদি প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, ইনশাআল্লাহ এই দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যে ধর্মই পালন করুক, সবাই যে মানুষ, সবার যে নৈতিক অধিকার আছে, খেটে খাওয়া মেহনতি মানুষগুলো আছে, আসলে তারা মানুষ হিসেবে মানুষের কাছে যে মূল্যায়ন পাওয়া, আধিপত্যবাদ মুক্ত সমাজ গঠন করতে হলে অবশ্যই সেখানে দেশপ্রেমিক এবং ধর্মের নির্ভেজাল আন্তরিক লোক দরকার। কথা বলেন ঠিক না? এই জন্য আপনারা খেলা ইনশাআল্লাহ চালিয়ে যাবেন। এই টুর্নামেন্ট কয়টা দল অংশগ্রহণ করবে? আরো দুই দল আছে। যারা যত দল অংশগ্রহণ করবে শেষ পর্যন্ত লড়াই করে কিন্তু দুইটা দল ফাইনাল যাবে, ঠিক না? ফাইনালে যাওয়ার পরে একটা দল বিজয়ী হবে আর একটি দল অনেক দল, দুইটা দল তো ফাইনাল উঠবে। তো সেই জন্য আপনারা যারা অংশগ্রহণ করবেন, হেরে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। হেরে যাওয়া মানে হলো আগামীতে বিজয়ী হওয়ার পরিকল্পনা গ্রহণ করা। কথা বলে ঠিক না? যারা ফেল করে তারা কিন্তু, যারা রিয়েল হিরো ছাত্র, যারা ফেল করে তারা কিন্তু হতাশ পায় না। তারা মনে করে একবার না পারলে দেখো শতবার, বারবার চেষ্টা করার পর ইনশাআল্লাহ আমাদের বিজয়ের মুখ ইনশাআল্লাহ আসবে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার আগেই আমাদের অত্যন্ত যারা অ্যাডভাইজার ছিলেন তারা আমার মোমবাতির প্রতীক নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এই মোমবাতি নিজে জ্বলে আরেকজনকে আলোকিত করে। আমার প্রতিশ্রুতি, আমার প্রত্যাশা হলো, আমি চাই যে আমার বৃহত্তর সুন্নি জোট তারা সারা বাংলাদেশ থেকে আমাকে এই জায়গাতে তারা যে মনোনীত করেছেন, এটা কেন্দ্র নির্দেশনা আমি যে এসেছি আর আমি নিজেও দেখেছি এই জায়গা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা সুন্নি। কথা বলেন ঠিক না? তো আমরা দেখিয়ে দিতে চাই যে সুন্নিদের কাছে যে মতাদর্শী হোক সবাই নিরাপদ এবং যে ধর্মের হোক সবাই নিরাপদ। এটা আমরা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব, আল্লাহ পাক যদি দয়া করে সেটা আমরা যেন দেখাইতে পারি, সেই জায়গায় যেন আল্লাহ পাক কাঙ্ক্ষিত জায়গায় যেন আমাদেরকে কবুল করে। তবে একটি কথা বলবো, আপনারা আমার মা বোনরা হয়তো বাড়ির আনাচে আছেন, মা বোনদের কাছে আমি সালাম দিচ্ছি এবং অন্যান্য ধর্মের যারা আছেন, আজকে আমি দোকান আসার পরে যে হিন্দু আমার সাথে কথা বলেছেন তারাও আমার প্রতি সম্পর্কে যথেষ্ট অবগত। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব এবং আমার অত্যন্ত আশীর্বাদ রইল এবং আশা করি আপনারা যতদিন খেলাটা চালিয়ে যাবেন কোনো ঝগড়া বিবাদ না, মিলে মিশে মানে খেলাটা চালিয়ে যাবেন। এবং আমি আমার অন্তরস্থল থেকে আপনাদের
সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং আমি কি বলবো, আমি স্টুডেন্ট লাইফ থেকেও যখনই কোনো খেলাধুলায় যেতাম আমি আগ্রহের সাথে আমি কিন্তু শরীর থাকতাম, এটা আমার একটা আগ্রহ ছিল আর কি। এখন যেহেতু আমি যেহেতু আপনাদের মাঝে একটা প্রার্থিতা নিয়ে এসেছি, আপনারা জানেন যে অনেক আচরণ বিধির বিষয় আছে। আমি তো ডাটা বলতে এমনিও আসতে পারি না? তো আসলে আমি কি আজকে কেন নোটিশ করে আসছি? আমি তো এমনি করতে পারি, যে যতটা বাজারে গিয়েছে অসংখ্য লোক চলে আসছে, এটা এই মাটিতে চলে আসছে। একটা নির্বাচনী আচরণের বিধি এখন বর্তমানে চলতেছে, সেই জন্য আমি আমার জায়গা থেকে সেই আচরণের বিধিকে ফলো করে, এবং আমাদের কাউন্সিলর সাহেব আছেন, আসছেন, কাউন্সিলর ভাই আসছে, আসলে আপনার দায়িত্বশীল যারা আছেন, আমি তাদের সাথে একটু আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আমি আপনাদের সাথে সহযোগিতা হয়ে কিছু শরীর হওয়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন ইনশাআল্লাহ। আর আমার প্রার্থীরা জানেন তো ইনশাআল্লাহ, এটা কি জানেন তো ইনশাআল্লাহ? যুবকরা, আমার মা বোনরা, আমার অনেক শক্তি। এই যুবকদেরকে প্রায় মাহফিলে বলতাম, এই পোলাপান তারা কোথায়? যখন পোলাপান সবাই হাত তুলে দেখাতেন, এটা আমাকে স্পিরিট দিয়েছে। আশা করি এই যুবকরা এই সমাজকে পরিবর্তন করে দিবে। আমি যদি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের মানুষের পাশে থাকতে পারি, আমার যদি দোয়া করবেন। আপনার টুর্নামেন্টের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।